আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমরা একটি জালসা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। জালসা যাওয়ার সময় আমার বন্ধুর সাথে হঠাৎ করে দেখা। তার সাথে একটু সেলফি শেষ করে প্রত্যেক জালসায় যেরকম পাঞ্চ মারাটা থাকে, এই জালসায়ও আর মিস দিলাম না। এই জালসায়ও পাঁচ দিয়ে শুরু করলাম জালসা যাত্রা। কিন্তু প্রতিবারের ন্যায় এবারে উঠাতে পারলাম না ৯৯৯। এরপর আমরা যে মাদ্রাসায় জালসা, সেই মাদ্রাসা দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে। মাদ্রাসার পাশেই একটি লাইব্রেরি, অস্থায়ী লাইব্রেরি বসেছিল। এখানে অসংখ্য ভালো ভালো বই ছিল, এগুলো আমরা প্রথমে দেখলাম। এরপরে বই দেখা শেষ করে আমরা মাহফিলের ভেতরে প্যান্ডেল সাজিয়েছে, এটা দেখার জন্য চলে আসলাম সবাই। মাশাল্লাহ, প্যান্ডেলটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে এবং এখন মাগরিব পরে জালসা শুরু হচ্ছে, এই জন্য জালসায় কোনো লোক নেই। ইনশাল্লাহ যখন বক্তারা চলে আসবে, আশা করি লোক অনেক আশা করি যখন বক্তারা উঠবে অসংখ্য লোক মঞ্চে ভরে যাবে। এরপর আমরা জালসার ভিতরে যাচ্ছি দোকানপাটে। দোকানপাট থেকে যা যা আমাদের খাইতে মন চাবে ইনশাল্লাহ আমরা সবই খাবো। এখানে সুন্দর একটি কাঁচা জিনিস উঠেছে। এরপর আমরা চলে গেলাম শরবতের দোকানে। এরপরে পাশ দিয়ে আছে আচার। আচারের পরে এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে। আমরা প্রথমে দেখে নিচ্ছি এক এক করে কোনটি খাওয়া যায় এবং কোনটি খেলে ভালো হবে, বা কোনো চেনা দোকান আসছে কিনা যে দোকান থেকে খাওয়া যাবে। এই দোকানে এখানে লেবুর শরবত, মানে লেবুর টক, মরিচের টক, তেঁতুলের টক এবং রসুনের টক এবং ধনিয়ার পাতার টক, এই নতুন একটা জিনিস দেখলাম, এই জন্য এইখানেই ছোলা খাওয়ার জন্য বসে পড়লাম। আমরা বসে আছি এবং আমাদের যে ছোলা বিক্রেতা সে ছোলাগুলি মাখাচ্ছে। এখান থেকে আমরা ছোলা খাবো, এজন্য সে সব জিনিসপাতি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে সে কিভাবে মাখায় ছোলাটি, এবং ছোলাটি আমরা হাতে পেয়ে গেলাম এবং খেয়েছি। আহ, মোটামুটি ভালোই ছিল আর কি। এরপর চলে গেলাম অন্য দোকানে। বড়া, চপ, সিঙ্গারা এগুলা খাওয়ার পরে আমরা আবার রওনা হলাম সামনের দিকে, দেখি অন্য কিছু জিনিস খাওয়া যায় কিনা। এবং এরপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পেঁয়াজি খাবো। পেঁয়াজি নিয়ে নিলাম। পেঁয়াজি খাওয়ার পরে আমরা কিছুক্ষণ ভাবতেছি আর কি খাওয়া যায়। এই জন্য সবাই মিলে একটি করে দুইটি করে সিঙ্গারা খেলাম। সিঙ্গারা খাওয়ার পরে আমরা ভাবলাম মিষ্টিমুখ করা যাক। এজন্য মিষ্টিমুখ করার জন্য জিলাপির দোকানে চলে আসলাম এবং আমরা জিলাপি ভাজা থে ভাজা দেখলাম এবং ভাজার পরে এখান থেকেই এইগুলাই উঠিয়ে ওজন করে নিলাম এবং জিলাপি খেলাম এবং আমরা তারপরে শরবত খেলাম। শরবত খাওয়ার পরে আমাদের খাওয়া-দাওয়া শেষ করে আমরা এই জালসার ভিতরে অনেক সুন্দর লাইটিং করেছে। এজন্য লাইটিং দেখার জন্য আমরা চলে আসলাম যেখানে লাইট লাগিয়েছে। সুন্দরভাবে তারা রাস্তার ২ ধারে টিপটপ দিয়েছে এবং উপর দিয়ে চার সিস্টেম করে দিয়েছে। আমরা সবাই এটি উপভোগ করতেছি এবং অনেক আনন্দ এবং অনেক মজা করলাম। এটা দেখার পরে তারপর আমরা বাড়ির রাস্তায় চলে আসলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার সময় দেখি সীতার পিঠা উঠেছে এবং এখানে কিছু হুজুর ছেলেপেলে প্রচন্ড পরিমাণ লাফাচ্ছে। এখানে সে লাফিয়ে মজা মজা করে। এরপর আমরা